সে তোমাকে কাঁদিয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছে, তাই না? সে ভেবেছে তোমাকে অবহেলা করে তোমার আবেগ নিয়ে খেলে সে জিতে গেছে। আর তুমি তুমি সারা রাত ফোনের স্ক্রিনটা জ্বালিয়ে বসে আছো। হয়তো একটা মেসেজ আসবে, হয়তো সে তার ভুল বুঝতে পারবে। শোনো বন্ধু, চোখের জল মোছো। আজ আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি। আজ আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করাতে এসেছি। সে তোমাকে কষ্ট দিয়েছে বলে তুমিও কি বদলা নিতে চাও? তাকে গালি দেবে? তাকে ছোট করবে? না, না, না। ওগুলো সস্তা মানুষের কাজ। আজ আমি তোমাকে শেখাবো আসল বদলা কাকে বলে। চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজি সবাই এক বাক্যে বলে গেছে, কাউকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় তাকে মারা নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছানোর যোগ্যতা তার কেন, তার সাত পুরুষেরও যেন না থাকে। তৈরি তো নিজেকে বদলে ফেলার যুদ্ধে? তাহলে শুরু করছি আমার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তুমি যখন কারো ওপর রাগ করো, তাকে গালি দাও বা তার ক্ষতি করতে চাও, আসলে তুমি নিজের শক্তিকে ক্ষয় করছো। সাইকোলজি বলে তুমি যার ওপরে রাগ করে আছো, তুমি আসলে তার মানসিক দাসে পরিণত হয়েছো। সে তোমাকে নিয়ন্ত্রণ করছে। চাণক্য বলেছিলেন শত্রুর দেওয়া কষ্টের সবচেয়ে বড় জবাব হলো নিজের উন্নতি। কি বললাম? শত্রুর দেওয়া কষ্টের সবচেয়ে বড় জবাব হলো নিজের উন্নতি। সে তোমাকে ছেড়েছে তুমি অযোগ্য বলে। তবে আজ থেকেই নিজের প্রতিটি খামতিকে শক্তিতে রূপান্তর করো। সে ভেবেছিল তুমি তাকে ছাড়া অচল, তবে আজ থেকে প্রমাণ করো তুমি তাকে ছাড়া শুধু সচল নও, তুমি অপরাজেয়। তাকে গালি দিয়ে ছোট করো না, বরং নিজেকে এতটাই বড় করো যেন সে তোমাকে দূর থেকে দেখার জন্য মাথা উঁচু করতে বাধ্য হয়। সবচেয়ে বড় ভুলটা তুমি কোথায় করো জানো? সে কষ্ট দিলে তুমি চিৎকার করো, কান্নাকাটি করো, স্ট্যাটাস দাও। এতে সে তৃপ্তি পায়। সে বোঝে সে তোমার ওপর কতটা প্রভাব ফেলছে। তাই আজ থেকে একদম চুপ হয়ে যাও। অভিযোগ করা বন্ধ করো, কৈফিয়ত চাওয়া বন্ধ করে দাও। স্টোয়িক দর্শন বলে যে তোমাকে তুচ্ছ ভাবে তাকে নিজের অস্তিত্ব দিয়ে মুছে দাও, মুছে দাও। নিজের অস্তিত্ব দিয়েও মুক্তি দিয়ে দাও। যখন সে দেখবে তোমার জীবনে তার দেওয়া কষ্টের কোনো চিহ্ন নেই, তুমি আগের থেকেও বেশি হাসছো, আগের থেকেও বেশি উজ্জ্বল, তখন তার ইগো চুরমার হয়ে যাবে। তোমার এই রহস্যময় নীরবতা তাকে তিলে তিলে শেষ করবে। সে ভাববে আমি কি তবে ওর জীবনে কিছুই ছিলাম না? একটা কথা খুব মন দিয়ে শোনো বন্ধু, যে তোমাকে ধোকা দিয়েছে বা কষ্ট দিয়েছে সে আসলে একজন হীরেকে হারিয়েছে। আর তুমি তুমি শুধু একজন পাথর হারিয়েছো। তাহলে শোক কার করা উচিত? কষ্ট কার করা উচিত? নীরবতা মানে কি বলবো, শোক পালনটা কে করবে? তার না তোমার? তুমি তো তোমার জীবনে ফিরে এসছো, কিন্তু সে তো একটা হীরেকে হারিয়েছে, তোমার মতো হীরেকে। তাহলে তুমি সুখে থাকো, তুমি ভালো থাকার চেষ্টা করো। মানুষ তখনই তোমাকে কষ্ট দেওয়ার সাহস পায় যখন সে জানে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। এই যে মানসিকতা, এটা বদলে দাও। নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের পড়াশোনার পেছনে এমনভাবে খাটো যেন তোমার নিজের সাথে কথা বলারও সময় না থাকে। যেদিন তুমি সফল হবে সেদিন তোমার সেই পুরনো জীর্ণ ডায়েরির পাতায় তার নামটা খুঁজলেও পাবে না। এটাই হলো আসল বদলে যাওয়া। আজ তুমি যার জন্য কাঁদছো, বিশ্বাস করো ১ বছর পর তুমি নিজেই নিজের ওপর হাসবে। তুমি ভাবছো সে তোমার দুনিয়া। না বন্ধু, না। তোমার দুনিয়া হলো তোমার বাবা, তোমার মা, তোমার বাবা মায়ের হাসি, তোমার নিজের স্বপ্ন। তাই প্রতিশোধ নিতে গিয়ে নিজের সময় নষ্ট করো না বন্ধু। আমি হাত জোড় করে বলছি, প্রতিশোধ নিতে গিয়ে নিজের সময় নষ্ট করো না। আমি জানি যে কষ্ট দেয় তার প্রতি প্রচণ্ড রাগ হয়, কষ্ট হয়, মনে হয় তাকে যখন শেষ করে দেব। তাই তাকে শেষ করার সবচেয়ে বড় বদলা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এভাবে বদলা নাও, দেখবে সে নিজে সারাটা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই প্রতিশোধ নিতে গিয়ে নিজের সময় নষ্ট করো না। কাদা নিয়ে নাড়াচাড়া করলে নিজের হাতটাই নোংরা হবে। তার থেকে বরং আগুনের মতো জ্বলে ওঠো। আগুন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু নিজেকে সোনা বানিয়ে ছাড়ো। আগুন সোনাকে মানে পুড়িয়ে দেয়, কিন্তু সোনা কিন্তু পোড়ে না, সোনা আরও খাঁটি হয়। তোমাকে অবহেলা করা মানুষটাকে এটা বুঝিয়ে দাও যে তুমি আমার জীবনের একটা বড় শিক্ষা ছিলে, কিন্তু আমার গন্তব্য নও। বন্ধু, আজকের পর থেকে আর কোনো পিছুটান নয়। যে ডালটা ভেঙে গেছে সেটা জোড়া লাগানোর চেষ্টা করে কোনো লাভ নেই, বরং নতুন শেকড় গজানোর চেষ্টা করো। নিজেকে এতটাই দামি করো যেন সে একদিন আফসোস করে বলে, ইস, ওকে কেন আমি হেলায় হারালাম। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করো, আমি বদলা নেব না, আমি নিজেকে বদলে দেব। কি প্রতিজ্ঞা করবে? যে আমি নিজেকে বদলে দেব। তোমার এই নতুন রূপই হবে তার জন্য নরক যন্ত্রণা। তাই ভিডিওটা যদি তোমার কলিজায় তীরের মতো বেঁধে থাকে,
তবে কমেন্টে আগুন জ্বালিয়ে লিখে যাও আমি নিজেকে বদলাচ্ছি। কি লিখবে কমেন্টে? আমি নিজেকে বদলাচ্ছি। মনে রেখো বন্ধু, তুমি একাই 100। আজ থেকে শুরু হোক তোমার নতুন জন্ম। ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবাসো। দেখা হবে বিজয়ী হিসেবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেকে ভালোবাসো।